এবারে সোজা ব্যাটে খেলেছেন পারভেজ হোসেন ইমন, এবং গ্যাপটাও নিঃসন্দেহে পাবেন যেহেতু একেবারে বোলারের মাথার উপর দিয়ে খেলেছেন। 4টা রান যোগ হবে এবং আবাহনী লিমিটেডের পেয়ে গেছেন। এবার অবশ্য গ্যাপ আছে এবং ফিল্ডার ছুটছেন পিছু পিছু, তবে শেষ পর্যন্ত বলই রেসে জয়ী হলেন এবং জিসান আলমের ব্যাট থেকে এবারে কিন্তু বড় শট খেলার চেষ্টা করেছেন, তবে ফিল্ডার আছেন সেই জায়গাটাতে নাইম আহমেদ, এবং তার হাতে ধরা পড়েছেন জিসান। ভালো শুরু বলছিলাম, তবে সেটা খুব বেশি দীর্ঘস্থায়ী হলো না। প্রথম উইকেটের পতন আবাহনী লিমিটেডে। জিসান আলম ফিরছেন 13 বল থেকে মাত্র 13 রান করে। হাসান মাহমুদ শেষ বলটিতেই উইকেট লাভ করলেন। জিসান আলমকে অনেক এক্সপেরিমেন্ট চালিয়েছেন। জিসান আলম শেষ বলটাতেই তিনি ফাঁদে পা দিয়েছেন, একটা বাউন্সার দিয়ে তাকে পরাস্ত করতে চেয়েছিলেন, হুক শট খেলতে বাধ্য করেছেন, ডিপার একজন ফিল্ডার রেখেছিলেন। চমৎকার উদযাপন আমরা লক্ষ্য করলাম। কট নাইম বোল্ড হাসান, জিসান আলম 14 বল থেকে 13 রান করে ফিরে যাচ্ছেন। স্ট্রাইক রেটটাও বেশ ভালো ছিল, 92+ স্ট্রাইক রেট, কিন্তু দুর্ভাগ্য হাসান মাহমুদের ফাঁদে তিনি ডিপ মিড উইকেট। ভালো কামব্যাক খালেদের কাছ থেকে। চমৎকার স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড, এক্সিলেন্ট 4। এবং পয়েন্ট টেবিলের শীর্ষ 6 দল তারা উঠবে সুপার লিগে, এবং আগামী 15 তারিখ থেকে শুরু হবে সুপার লিগের ম্যাচ। 66 উইকেটে শামীম পাটোয়ারি খুব টাইট বোলিং, লুজ বল এখনো পর্যন্ত দেননি। প্রতিপক্ষের ব্যাটারদের উপরে রান রেটটাও ভালো, 5.58। সুইপ শট খেলতে গিয়েছিলেন, বিগ আপিল শামীম পাটোয়ারি। ডট বলেই ওভারের সমাপ্তি হচ্ছে।